হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আগের ক্লাসে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিয়ে কিছু প্রবলেম এর সলিউশন আমরা করেছিলাম। আজকে আবারও কিছু প্রবলেমের সলিউশন আমরা করব। তোমরা দেখো, কোনো প্রবলেম তোমাদের হবে না। তো দেখো, আজকের প্রথম প্রবলেম বলা আছে y ইকুয়ালস টু কস অফ এম সাইন ইনভার্স এক্স যদি হয় তাহলে 1 - x স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 প্লাস এম স্কোয়ার y ইকুয়ালস টু 0, এটা প্রমাণ করতে হবে। তো দেখো, y ইকুয়ালস টু কস অফ এম ইনভার্স এক্স দেওয়া আছে, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকল করেছি, কি পেয়েছি y1, যেহেতু এখানে y1 y2 দিয়ে প্রবলেমটা বলেছে প্রমাণ করতে, তো আমি y1 সমান ডিওয়াই ডিএক্স y1 দিয়ে চিহ্নিত করেছি। তাহলে দেখো, আমি বাইরে থেকে ভিতরে ডেরিভেটিভ করে করে যাবো। প্রথমে বাইরে কস আছে, কসের ডেরিভেটিভ কত, মাইনাস সাইন যা আছে ভিতরে আমি দিয়ে দিলাম। এবারে ভিতরের ডেরিভেটিভ হবে এম সাইন ইনভার্স এক্স, এম তো ধ্রুবক, এম তো বাইরে আসবে, ইন্টু এম সাইন ইনভার্সের ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এটা আমরা আগে এগুলো আমরা নিয়মগুলো শিখেছি, বাইরে থেকে ডেরিভেটিভ করে করে যাব, ঠিক আছে। তো দেখো, এখানে প্রবলেমটা দেওয়া আছে 1 - x স্কোয়ারটা y2 সঙ্গে গুণ আছে। তা আমরা নিচে যদি আসে, নিচে রাখবো না, আমরা কোনাকুনি গুণ করে দেবো। যদি আবারও, এটা আগেও বলেছিলাম, আজকে আবারও বলছি, যদি প্রথম অর্ডার ডেরিভেটিভ করার পর যদি নিচে কিছু আসে, সেই নিচটা নিচে না রেখে আমি কোনাকুনি গুণ করে দেবো। যদি রুট থাকে, আবারও বলছি, রুটটা দুদিকে বর্গ করে রুটটা হাঁটিয়ে দেবো। দেখো, 1 - x স্কোয়ারটা আছে, আমি কোনাকুনি গুণ করে দিয়েছি। তাহলে √1 - x স্কোয়ার ইন্টু y1 সমান মাইনাস এম সাইন ইনভার্স, মাইনাস এম সাইন অফ এম সাইন ইনভার্স এক্স। আমি শুধুমাত্র কোনাকুনি গুণ করলাম, এরপর বর্গ করে দিয়েছি। দেখো, তাহলে 1 - x স্কোয়ার, রুটটা উঠে গেল, ইন্টু y1 স্কোয়ার সমান এম স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস তো হয়ে গেল, মাইনাস আর থাকবে না, সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। এবার দেখো, আমি আগেও বলেছিলাম, যদি কিছু একটা সংক্ষিপ্ত করা যায়, অর্থাৎ ওয়াইয়ের মানটা ওয়াই যদি নিয়ে আসা যায় কিছু একটা মান ক্যালকুলেশন করার পর, তো দেখো আমরা সেটাই করেছি। তাহলে সাইন স্কোয়ার জানি 1 - cos স্কোয়ার, তাহলে এম স্কোয়ার ইন্টু 1 - cos স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। আবার দেখো, কস অফ এম সাইন ইনভার্স এক্সের মান আমার জানা আছে ওয়াই, কস অফ এম সাইন ইনভার্স এক্সের মান 1, তাহলে এইটার জায়গায় আমি ওয়াই বসিয়ে দিলাম। তাহলে এম স্কোয়ার ইন্টু 1 - y স্কোয়ার, অর্থাৎ আমি যদি ব্র্যাকেটটা ভেঙে দিই তাহলে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। তোমরা যদি এরকম সংক্ষিপ্ত করা যায় ক্যালকুলেশন করার পর, একটু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর লক্ষ্য রাখবে, যদি হয় তোমরা করবে, তাহলে অঙ্কটা খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে। দেখো, আমরা এটা করেছিলাম, আমরা জানি কস অফ এম সাইন ইনভার্স এক্সের মান ওয়াই জানা ছিল, তো আমি এখানে কস ক্যালকুলেশন করার পর কস অফ এম সাইন ইনভার্স এক্স নিয়ে এলাম, তার জায়গায় আমি ওয়াই লিখে দিলাম, ঠিক আছে। দেখো, অঙ্কটা অনেক ছোটো হলো। আর আরেকবার ডেরিভেটিভ করছি, তাহলে কি দেখো, এখানে ইউ ইন্টু ভি, এটাকে একটা ইউ ধরছি একটা ভি ধরছি, তাহলে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ, অর্থাৎ 1 - x স্কোয়ার আছে, ভি এর y1 স্কোয়ার ডেরিভেটিভ কত, প্রথমে পাওয়ারের কাজ হবে, তাহলে 2 আগে আসবে, 2y1 হবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ যেমন 2x হয়, এখানেও তাই, 2y1 আর y1 এর ডেরিভেটিভ y2, অর্থাৎ 2y1 y2, এবারে y1 স্কোয়ার ইন্টু 1 - x স্কোয়ারের ডেরিভেটিভ, তাহলে y1 স্কোয়ার ইন্টু 1 - x স্কোয়ার ডেরিভেটিভ কত, 1 এর ডেরিভেটিভ 0 আর x স্কোয়ার ডেরিভেটিভ 2x, আর মাইনাস আছে তাহলে মাইনাস 2x, তাহলে y1 স্কোয়ার ইন্টু মাইনাস 2x। এখানে দেখো ডান দিকে আছে এম স্কোয়ার, তার ডেরিভেটিভ হবে 0 ধ্রুবক, আর মাইনাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ মাইনাস এম স্কোয়ার তো আগে চলে আসবে। এবারে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ কত, প্রথমে পাওয়ারের কাজ হবে, পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ারের কাজ আগে হবে, তাহলে 2y1 2y, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y, এবার ওয়াইয়ের ডেরিভেটিভ হবে y1, ওকে। সাপোজ তোমাকে আমি একটা দেখাই, যদি ধরো ওয়াই কিউব থাকে, তাহলে কী হবে, তাহলে 3টা আগে আসবে, পাওয়ারের কাজটা আগে হবে, অর্থাৎ পাওয়ারটা আগে চলে আসবে 3, এবার ওয়াই ডেরিভেটিভ এটা কত হবে 3, এটা 1 মাইনাস হয়, n x⁻n - 1 হয়, অর্থাৎ 3y স্কোয়ার, এবারে ওয়াই ডেরিভেটিভ হবে y1। এরকম করে ডেরিভেটিভগুলো তোমরা করবে। তো দেখো, 2y1 প্রত্যেকটাই আছে, প্রথমটায় 2y1 আছে, দ্বিতীয়টা 2y1 আছে, তৃতীয়টা 2y1 আছে, অর্থাৎ 2y1টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকছে কত পড়ে 1 - x স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1, আর এটা যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে এম স্কোয়ার ওয়াই প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0, ঠিক আছে। তোমরা এইভাবে অঙ্কগুলো করবে। আরও দেখো 2-4টে প্রবলেম আমি দেখাচ্ছি, তাহলে তোমরা আরও ইজিলি বুঝতে পারবে সব কিছু। তবে আবারও বলছি, যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর নিচে আসে, তাহলে নিচেরটা কোনাকুনি গুণ করে দেবে, রুট থাকলে বর্গ করে দেবে। দ্বিতীয়ত, যদি প্রথম অর্ডার ডেরিভেটিভ করার পর কিছু সংক্ষিপ্ত করা যায়, অর্থাৎ ওয়াইকে নিয়ে আসা যায়, তো তোমরা সেটা সংক্ষিপ্ত করবে, যেমন আমরা এটা করলাম,
সংক্ষিপ্ত করলে অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখো, 2x ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 1/5 প্লাস ওয়াই টু দি পাওয়ার -1/5 হলে x স্কোয়ার -1 ইন্টু y2 প্লাস xy1 ইকুয়ালস টু 25y, এটা প্রমাণ করতে বলেছে। দেখো এটা একটু মন দিয়ে দেখবে, একটু প্রবলেমটা জটিল, তো দেখলে আর জটিল লাগবে না। দেখো 2x ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 1/5 প্লাস ওয়াই টু দি পাওয়ার -1/5 দেওয়া আছে। আমরা কি করেছি, দেখো ওয়াই টু দি পাওয়ার 1/5 ওয়াই টু দি পাওয়ার -1/5, আমি যদি দুটোই যদি গুণ করতে পারি ওয়াই টু দি পাওয়ার 1/5 ইন্টু ওয়াই টু দি পাওয়ার -1/5, তাহলে কিন্তু একটু ছোট্ট হবে। তো আমরা কি করেছি দেখো, এটা a প্লাস বি করেছি, ধরে নিয়েছি, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কত, a প্লাস বি তার হোল স্কোয়ার -4ab, আমরা সেই ফর্মুলাটা ব্যবহার করেছি। ওয়াই টু দি পাওয়ার 1/5 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1 - 5 টু দি পাওয়ার 1 - 1/5 তার হোল স্কোয়ার সমান ওয়াই টু দি পাওয়ার 1/5 প্লাস ওয়াই টু দি পাওয়ার -1/5 তার হোল স্কোয়ার -4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 1/5 ইন্টু ওয়াই টু দি পাওয়ার -1/5, যেটা বলছিলাম যদি দুটোই গুণ করতে পারি তাহলে অনেকটা পাওয়ারটা যোগ হয়ে যাবে, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 1/5 -1/5 অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 0 অর্থাৎ 1 হয়ে যাবে। তো দেখো তাহলে ওয়াই টু দি পাওয়ার 1/5 প্লাস ওয়াই টু দি পাওয়ার -1/5, এটার মান তো 2x বলা ছিল, 2x বসিয়ে দিয়েছি, মাইনাস এটা 4 হয়ে গেছে, পাওয়ারটা যোগ করে দিলে 0 হয়ে যাচ্ছে, ওয়াই টু দি পাওয়ার 0 মান 1 অর্থাৎ 4x স্কোয়ার -1 অর্থাৎ 4 ইন্টু x স্কোয়ার -1, তাহলে ওয়াই টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার 1/5 মাইনাস ওয়াই টু দি পাওয়ার -1/5 সমান কত, তাহলে যেহেতু আমরা স্কোয়ার থেকে নর্মালে আসছি তখন লিনিয়ারে আসছি স্কোয়ার থেকে, তাহলে আমরা কী হবে, এটা প্লাস মাইনাস, আমরা জানি এক্স স্কোয়ার সমান যদি এ স্কোয়ার হয় তাহলে এক্স সমান প্লাস মাইনাস এ হয়, এটা আমরা জানি, তাহলে প্লাস মাইনাস √2 x স্কোয়ার -1। তো দেখো তাহলে আবার ওয়াই টু দি পাওয়ার 1/5 প্লাস ওয়াই টু দি পাওয়ার -1/5 ছিল 2x, এর দুটো অ্যাড করে দিচ্ছি, অ্যাড করলে কী হবে, 2y টু দি পাওয়ার, এটা কেটে যাবে, মাইনাস প্লাস কেটে যাবে, তাহলে 2y টু দি পাওয়ার 1/5 সমান 2x প্লাস মাইনাস √2 x স্কোয়ার -1, তাহলে ওয়াই টু দি পাওয়ার 1/5 2টা ক্যান্সেল হয়ে গেল, তাহলে ওয়াই টু দি পাওয়ার 1/5 সমান x প্লাস মাইনাস √x স্কোয়ার -1, উভয় পক্ষে লগ নিয়েছি, অঙ্কটা আর একটু ছোটো করেছি লগ নিয়ে, তাহলে পাওয়ারটা আগে চলে এলো 1/5 লগ y, এই লগ নিলে এই পাওয়ারটা আগে চলে আসে 1/5 লগ y প্লাস লগ অফ x প্লাস মাইনাস √x স্কোয়ার -1। তো দেখো ডেরিভেটিভ করেছি 1/5 লগের ডেরিভেটিভ 1/y আর ওয়াই ডেরিভেটিভ 1 dy dx অর্থাৎ y1 সমান লগের ডেরিভেটিভ কত 1/, যেটা লগের ডেরিভেটিভ আগে করেছি 1/x যা ছিল নামিয়ে দিয়েছি 1/x প্লাস মাইনাস √x স্কোয়ার -1 ইন্টু এবার ভিতরের ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ 1 প্লাস মাইনাস যা আছে দিয়ে দিলাম, এবার রুটের ডেরিভেটিভ কত, আমরা আগে বলেছিলাম রুটের ডেরিভেটিভ 1/2 রুট হয়, তাহলে 1/2 রুট যা আছে লিখে দিয়েছি, এবার ভিতরের ডেরিভেটিভ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x আর 1 এর ডেরিভেটিভ 0, তাহলে আমার এটা হয়েছে, অর্থাৎ দেখো 2 এ কেটে গেছে, তাহলে কত 1/x প্লাস মাইনাস √x স্কোয়ার -1 √x স্কোয়ার -1টাকে হর করলাম, √x স্কোয়ার -1 এই কোনাকুনি গুণ করলাম √x স্কোয়ার -1 প্লাস মাইনাস এক্স। এরপর দেখো যদি আমরা প্লাস নিতাম তাহলে এখানে প্লাস হতো, যদি আমরা মাইনাস নিতাম তাহলে এখানে মাইনাস হতো, তো মাইনাস হলে একটু সমস্যা হচ্ছে কি, এখানে দেখো এক্সটা আগে আছে এখানে এক্সটা পরে আছে, তাহলে মাইনাস যদি নিতাম তাহলে মাইনাসটা কমন নিয়ে নিতে হতো, তাহলে মাইনাসটা কমন নিলে কী হতো, তাহলে এটা নিচেরটা চলে আসতো এক্স মাইনাস √, এটা তাহলে এখানে কি যদি প্লাস নিই তাহলে প্লাস হবে, আর যদি মাইনাস নিই তাহলে মাইনাস হবে, অর্থাৎ এখানে প্লাস মাইনাস হবে, তাহলে কী লিখেছি আমি ওই জন্যই প্লাস মাইনাস লিখে দিয়েছি। ঠিক আছে, প্লাস মাইনাস এইটা কেটে গেছে, তাহলে 1/√x স্কোয়ার -1, আবার দেখো সে এটা নিচে চলে এসেছে, তাহলে নিচে চলে এলে আমরা কোনাকুনি গুণ করে দেবো, তাহলে কত, আমি এখনও গুণ করি না, আগে বর্গ করেছি তারপরে গুণ করছি। ঠিক আছে, তো দেখো ছিল কত y1/5y, তাহলে y1 স্কোয়ার 25y স্কোয়ার সমান 1/, প্লাস মাইনাসটা হেঁটে গেলে বর্গ করে দিলাম 1/x স্কোয়ার -1, এরপর কোনাকুনি গুণ করেছি দেখো, তাহলে x স্কোয়ার -1 ইন্টু y1 স্কোয়ার সমান 25y স্কোয়ার। তো দেখো অঙ্কটা অনেকটা ছোটো হয়ে গেল ক্যালকুলেশন করার পর, তোমরা তাই করবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর ক্যালকুলেশন করে অঙ্কটা ছোটো করার চেষ্টা করবে। দেখো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, ডেরিভেটিভ কী পেয়েছি দেখো, আবার সেই ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ, একটা ইউ এটা ইউ ধরছি এটাকে ভি ধরছি, তাহলে ইউ ইন্টু ভি, তাহলে x স্কোয়ার -1 y1 স্কোয়ার ডেরিভেটিভ কত, আগে পাওয়ারের ডেরিভেটিভ হবে, পাওয়ারের কাজ হবে, তাহলে 2y1, এবার তারপরে y1 এর ডেরিভেটিভ কত y2, তাহলে 2y1 y2, এবারে y1 স্কোয়ার ইন্টু x স্কোয়ার -1 এর ডেরিভেটিভ, x স্কোয়ার -1 এর ডেরিভেটিভ হচ্ছে x স্কোয়ার 2x, 1 এর 0, তাহলে 2x হয়ে গেল, আবার 25 আর 25 তো বাইরে বেরিয়ে যাবে ধ্রুবক, y স্কোয়ার ডেরিভেটিভ হবে কত
ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2y আর ওয়াই ডেরিভেটিভ হচ্ছে y1, তাহলে 2y y1, তাহলে কত হচ্ছে দেখো 2y1 প্রত্যেকটার আছে, ওটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত y1 x স্কোয়ার মাইনাস 1 ইন্টু y2 প্লাস এক্স y1 ইকুয়ালস টু 25y। তোমরা এইভাবে প্রবলেমগুলো করবে, পরীক্ষায় এইগুলো প্রায়ই কিন্তু পড়ে, তোমরা অ্যাটেনশনালি একটু দেখবে, ঠিক আছে। নেক্সট দেখো নেক্সট প্রবলেম বলা আছে সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু লগ ওয়াই হলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। তো দেখো আমরা প্রবলেমটা করেছি, তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু লগ ওয়াই বলতে এখানে বেসটা কিছু নয় বলা মানে ই বলা আছে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, যদি লগটা হাঁটিয়ে দিই তাহলে ওয়াই সমান লিখতে পারি ই টু দি পাওয়ার, এই যদি লগটা হাঁটিয়ে দিই তাহলে পাওয়ারে যেটা বেসে যেটা থাকবে সেইটা টু দি পাওয়ার এটা হয়ে যায়, তার পাওয়ারে চলে আসে, তাহলে ওয়াই সমান ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। এগুলো তোমরা জানো, লগে শিখেছো যে লগটা হাঁটিয়ে দিলে লগের যেটা বেস হয় সেই বেসের পাওয়ারে ওদিকে যেটা থাকে সেটা চলে আসে, তাহলে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। এবারে এক্সের সাপেক্ষে অবকল করে পাই উভয়পক্ষে, তাহলে কত এখানে দেখো y1 y2 দেওয়া আছে, তাহলে আমি y1 দিয়ে করেছি y1 সমান dy dx। তাহলে প্রথমে ই আছে, ই এর ডেরিভেটিভ হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। এরপরে উপরের ডেরিভেটিভ হবে সাইন ইনভার্স এক্স, তার ডেরিভেটিভ কত 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা নিচে যেটা আছে সেটা নিচে রাখবো না, আমরা কোনাকুনি গুণ করে দেবো, রুট থাকলে বর্গ করবো, তাহলে আগে কোনাকুনি গুণ করেছি √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 সমান ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। আবার দেখো ই টু দি পাওয়ার এক্স সাইন ইনভার্স এক্সের মান y আমরা বসিয়ে দিয়েছি, এরকম যদি মান আসে তোমরা বসিয়ে দেবে, ঠিক আছে। দেখো দুদিকে বর্গ করেছি 1 মাইনাস এক্স স্কোয়ার, রুটটা উঠে গেল ইন্টু y1 স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার। এক্সের সাপেক্ষে অবকল করে পাই, দেখো তাহলে কি আগের মতোই সব হুবহু, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ারের ডেরিভেটিভ কত, আগে পাওয়ারের কাজ হবে, তাহলে 2y1 ইন্টু y1 এর ডেরিভেটিভ y2, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2y1 y2 প্লাস y1 স্কোয়ার ডেরিভেটিভ কত 1 এর ডেরিভেটিভ 0 আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x আর মাইনাস আছে তাহলে মাইনাস 2x, y1 স্কোয়ার টু মাইনাস 2x, আর y স্কোয়ার ডেরিভেটিভ কত হয় আগে পাওয়ার হবে, তাহলে 2y আর y ডেরিভেটিভ y1, ঠিক আছে। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2y1 দেখো প্রত্যেকটারই আছে 2y1, এই যে 2y1 প্রত্যেকটার আছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে প্রত্যেকটার থাকলে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 সমান ওয়াই, অর্থাৎ ওয়াইটা এদিকে যদি নিয়ে চলে আসি তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, ঠিক আছে। এইভাবে ইজিলি অঙ্কগুলো করতে পারবে, কোনো সমস্যা তোমাদের হবে না। দেখো নেক্সট প্রবলেম, দেখো নেক্সট দেওয়া আছে এক্স √1 প্লাস ওয়াই প্লাস ওয়াই √1 প্লাস এক্স ইকুয়ালস যদি 0 হয় তাহলে ডিওয়াই ডিএক্সটার মান বের করতে বলেছে -1/1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, আর ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার বলেছে 2/1 প্লাস এক্স তার হোল কিউব। আমরা যদি ডিওয়াই ডিএক্সটা ওইটা প্রমাণ করতে পারি তাহলে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ারটা আর কোনো ব্যাপার নেই, আরেকবার ডেরিভেটিভ করে দিলেই হয়ে যাবে। তো দেখো আমরা ডাইরেক্ট করে দিলে এটা কিন্তু আসবে না, ডাইরেক্ট যদি ডেরিভেটিভ করা অনেক জটিল হয়ে যাবে, তাহলে প্রথমে কী করতে হবে, প্রথমে আগে একটা সিম্পলিফিকেশন করতে হবে, তারপর আমরা প্রথম অর্ডার ডেরিভেটিভটা শুরু করব, ঠিক আছে। তো দেখো এক্স √, এটা দেওয়া আছে, আমি একটা ওইদিকে নিয়ে গেলাম সমান চিহ্নের ওইদিকে, তাহলে এক্স √1 প্লাস ওয়াই সমান মাইনাস ওয়াই √, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, দুদিকে বর্গ করলাম, রুটটা হেঁটে গেল, দেখো তো এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই সমান ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস এক্স, একদিকে সব নিয়ে এলাম এবার, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একটা ব্র্যাকেটে লিখেছি প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এক্স, ঠিক আছে, একদিকে সব নিয়ে এলাম, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্রথমে হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এখানে দেখো এক্স ওয়াই কমন গেছে এক্স মাইনাস ওয়াই, আর দেখো এক্স মাইনাস ওয়াইটা কমন, তাহলে থাকলো কত এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু 0। আবার দেখো এক্স তো নট ইকুয়ালস টু ওয়াই, এখানে এক্স আর ওয়াই তো সমান নয়, এক্স ওয়াই তো সমান হলে অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে, এক্স ওয়াই সমান হলে ডিওয়াই ডিএক্সটা তো 1 চলে আসবে, তো এক্স অবশ্যই নট ইকুয়ালস টু ওয়াই, তাহলে এক্স যদি নট ইকুয়ালস টু ওয়াই হয় তাহলে এটা 0 হবে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু 0, তার মানে কি এই যে এক্সটা পড়েছিল সেটা সমানের ওদিকে নিয়ে গেলাম, এখানে যে ওয়াই ছিল তাহলে ওয়াইটা কমন নিয়ে 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস এক্স সমান মাইনাস এক্স লিখেছি, তাহলে ওয়াইয়ের মানটা পেয়ে গেছি কত -x/1 প্লাস এক্স, দেখো অনেকটা ছোটো চলে এলো ক্যালকুলেশন করার পর, এরপর আমরা ডেরিভেটিভটা শুরু করব। দেখো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, দেখো এটা ভাগের পদ্ধতি হবে, u/v মাইনাসটা যা আছে রেখে দিয়েছি u/v, তাহলে কী হয় নিচেরটা হোল স্কোয়ার হয় 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার,
তাহলে 1 প্লাস এক্স ইন্টু এক্সের ডেরিভেটিভ হবে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ হবে, সরি এটা যদি আমি উপরেরটা ইউ নিচেরটা ভি ধরি তাহলে নিচে ভি স্কোয়ার লিখেছি আমরা, তাহলে ভি ইন্টু ইউর ডেরিভেটিভ অর্থাৎ 1 প্লাস এক্স ইন্টু এক্সের ডেরিভেটিভ 1, তাহলে 1 প্লাস এক্সে হয়ে গেছে, মাইনাস এক্স ইন্টু ভি এর ডেরিভেটিভ এক্স ইন্টু 1 প্লাস এক্সের ডেরিভেটিভ 1, তাহলে এক্স হয়ে গেছে, তাহলে এক্স এক্স কেটে গেছে, এই যে এক্স এক্স কেটে গেছে, তাহলে কত হচ্ছে মাইনাস 1/1 প্লাস এক্স তার স্কোয়ার। দেখো প্রথম প্রমাণটা চলে এসছে, ঠিক আছে। এবারে এটাকে আরেকবার ডেরিভেটিভ করবো, আমরা কি জানি 1/xের ডেরিভেটিভ হয়, এই পাওয়ারটা আগে চলে আসে, সরি এই যে যেটা আছে এটা আমি লিখতে পারি মাইনাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার -2, তাহলে পাওয়ারের কাজ আগে হবে, তাহলে কত এটা কত লেখা যাবে, এটা লেখা যাবে তোমার যদি আরেকবার ডেরিভেটিভ করি এক্সের সাপেক্ষে যে লেখা আছে এক্সের সাপেক্ষে আরেকবার অবকল করে পাই, তাহলে এই পাওয়ারের কাজটা আগে হবে, তাহলে মাইনাস ছিল, তাহলে মাইনাস মানে প্লাস 2, তাহলে কত 1 প্লাস এক্স -2 এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হয় এন এক্স টু দি পাওয়ার n-1, পাওয়ারে যা ছিল তার সঙ্গে আরেক বিয়োগ হয়, তাহলে -2 -1, আর 1 প্লাস এক্সের ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0 এক্সের ডেরিভেটিভ 1, তাহলে কত হলো 2, এটা যদি -3 হচ্ছে, এটা -3 তো, তাহলে 2/1 যদি নিচে নামিয়ে দিই তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 2/1 প্লাস এক্স তার হোল কিউব, ঠিক আছে। এইভাবে প্রবলেমগুলো তোমরা করবে। একটা প্রবলেমে আসি, দেখো y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার n-1 log x হলে এক্স স্কোয়ার y2 প্লাস 3 - 2n x y1 প্লাস n-1 তার স্কোয়ার ইন্টু y সমান 0। তো দেখো প্রবলেমটা y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার n-1 log x আছে, এখানে y2 আছে অর্থাৎ দুবার ডেরিভেটিভ করতে হবে। তো দেখো এক্সের সাপেক্ষে অবকল করেছি উভয় পক্ষটা লেখা নেই, তোমরা লিখে নেবে dy dx কত আমরা জানি, এটা ইউ ইন্টু ভি এর সাপেক্ষে আছে, দেখো ইউ ইন্টু ভি অর্থাৎ ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ এক্স টু দি পাওয়ার n-1 ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার n-1 এর ডেরিভেটিভ কত হয়, আগে পাওয়ারটা আগে চলে আসে n-1 ইন্টু এক্স টু দি পাওয়ার কত হয়, পাওয়ার যেটা আছে তার থেকে 1 কম হয় n-1 -1 অর্থাৎ n-2। দেখো এই যে নিচে এক্স আছে, নিচে এক্সটা আমি গুণ করে দিয়েছি কোনাকুনি, তাহলে কত হবে দেখো, তাহলে এই যে এক্স y1 প্লাস এক্স টু দি পাওয়ার n-1, এখানে এক্সটা গুণ করলে কত হবে n-1 ইন্টু এক্স পাওয়ারে 1 যোগ হয়ে যাবে n-2 প্লাস 1 অর্থাৎ n-1 হবে, এক্সটা যদি গুণ করে দিই পাওয়ারে পরে যোগ হয়ে যাবে, এখানে এক্স টু দি পাওয়ার 1 আর n-2 ইন্টু লগ এক্স। দেখো তাহলে এক্স টু দি পাওয়ার n-1 প্লাস n-1 ইন্টু আবার এক্স টু দি পাওয়ার n-1 ইন্টু লগ এক্সের মান হচ্ছে ওয়াই দেওয়া আছে প্রদত্ত, তো এ ওয়াই সিম্পলিফিকেশান অনেকটা সহজ হলো। তোমরা যতটা সহজ করা যায় ততটা প্রথমবার ডেরিভেটিভ করার পর সহজ করে নেবে। দেখো আবার এক্সের সাপেক্ষে অবকল করেছি, তাহলে কত দেখো এটা ইউ ইন্টু ভি আছে, তাহলে এক্স ইন্টু y1 এর ডেরিভেটিভ y2 প্লাস y1 ইন্টু এক্সের ডেরিভেটিভ 1, তাহলে y1 দেখো এক্স টু দি পাওয়ার n-1 আছে, আমরা জানি এক্স টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ n এক্স টু দি পাওয়ার n-1 হয়, তাহলে দেখো পাওয়ারটা আগে এসেছে যা ছিল n-1 আর এক্স টু দি পাওয়ার n-1 -1 হয় অর্থাৎ n-2 প্লাস n-1 ইন্টু ওয়াই, n-1 তো ধ্রুবক বাইরে থাকবে আর ওয়াই ডেরিভেটিভ y1 অর্থাৎ dy dx। দেখো কী করেছি এক্স দিয়ে, এখানে কী ছিল এক্স স্কোয়ার y2 ছিল, এখানে আমার এসেছে এক্স y2, ওই জন্য আমরা দুদিকেই এক্স দিয়ে গুণ করেছি, তাহলে কত এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 n-1 এক্স দিয়ে গুণ করলে পাওয়ারটা 1 যোগ হয়ে যাবে পাওয়ারে যা ছিল, তাহলে n-2 প্লাস 1 অর্থাৎ n-1 প্লাস n-1 ইন্টু এক্স y1। দেখো এরপর n-1 এবার এই যে এখানে এক্স টু অ্যান্সারে কি এক্স টু দি পাওয়ার n-1 আছে, n-1 এক্স টু দি পাওয়ার n-1 কোথাও নেই, তাহলে এক্স টু দি পাওয়ার n-1 যেটা আছে সেটাকে হাঁটাতে হবে, তো কোথা থেকে হাঁটাবো, এই যে দেখো প্রথম অর্ডার ডেরিভেটিভ করার পর এই যে 1 নাম্বার যে এক্স টু দি পাওয়ার n-1 আছে এখান থেকে আমি ক্যালকুলেশন করে এক্স টু দি পাওয়ার n-1 এর মানটা বের করে নেবো, তাহলে এক্স টু দি পাওয়ার n-1 এর মানটা কত হবে এক্স y1 মাইনাস এটা এদিকে নিয়ে গেলেই হবে এক্স y1 মাইনাস n-1 ইন্টু ওয়াই। তো দেখো এটা 1 থেকে পেয়েছি, লিখে দিলাম আমি, তাহলে এক্স টু দি পাওয়ার n-1 এর মানটা 1 নাম্বার থেকে বের করে নিয়েছি, এটা এদিকে নিয়ে গেছি, তাহলে এক্স y1 মাইনাস n-1 ইন্টু ওয়াই আর যা আছে প্লাস n-1 ইন্টু এক্স y1, সবগুলো এদিকে নিয়ে এসেছি। তারপর কি পেয়েছি দেখো এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 মাইনাস n-1 ইন্টু এক্স y1 মাইনাস এই যে
এটা আগে লিখেছি n-1 ইন্টু এক্স ওয়াই ওয়ান প্লাস n-1 তার স্কোয়ার ইন্টু ওয়াই সমান 0। এবার দেখো এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ানটা যেখানে যেখানে ছিল সব কমন নিয়েছি। কমন নেওয়ার পর কী পেয়েছি দেখো 1 মাইনাস n প্লাস 1 ইন্টু এক্স ওয়াই ওয়ান প্লাস n-1 তার স্কোয়ার ইকুয়ালস ইন্টু ওয়াই ইকুয়ালস টু 0। তারপর কী পেয়েছি দেখো এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এর ক্যালকুলেশন করেছি 3 মাইনাস 2n ইন্টু এক্স ওয়াই ওয়ান প্লাস n-1 তার স্কোয়ার ইন্টু ওয়াই সমান 0। তাহলে দেখো এই প্রমাণটা আমরা করতে পারলাম। তোমরা একটু অঙ্কগুলো একটু লক্ষ্য রাখবে, সমস্ত প্রবলেমই তোমরা করতে পারবে, কোনো সমস্যা হবে না। ওকে, এরপর বাড়ির কিছু কাজ দিচ্ছি, তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে। এগুলো বাদ দিও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে, আবারও বলছি তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমরা তার উত্তর ওখানে জানিয়ে দেবো। তোমাদের কোনো রকম কোনো সমস্যা তোমাদের হবে না, ঠিক আছে? তো দেখো বাড়ির কাজের প্রথম প্রবলেম, ওয়াই সমান এক্স কিউব লগ অফ 1/x যদি হয় তাহলে এক্স ওয়াই টু মাইনাস 2y1 প্লাস 3x স্কোয়ার ইকুয়ালস টু 0, এটা প্রমাণ করতে হবে। দ্বিতীয় অঙ্ক ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স যদি হয় তাহলে ওয়াই টু মাইনাস 2y1 প্লাস 2y ইকুয়ালস টু 0, প্রমাণ করতে হবে। 3 নম্বর অঙ্ক ওয়াই সমান সাইন ইনভার্স এক্স যদি হয় তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান সমান 0, প্রমাণ করতে হবে। ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স তার স্কোয়ার হলে 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস 2x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান মাইনাস 2 সমান 0, প্রমাণ করতে হবে। নেক্সট 5 নম্বর প্রবলেম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান যদি এ স্কোয়ার হয় তাহলে প্রমাণ করতে হবে 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 টোটালটা বাই ওয়াই টু সমান মাইনাস এ, প্রমাণ করতে হবে। 6 নম্বর প্রবলেম, ওয়াই সমান এ টু দি পাওয়ার এম এক্স প্লাস বি টু দি পাওয়ার এন এক্স যদি হয় তাহলে ওয়াই টু মাইনাস এম প্লাস এন ইন্টু ওয়াই ওয়ান প্লাস এম এন ওয়াই ইকুয়ালস টু 0, প্রমাণ করতে হবে। 7 নম্বর প্রবলেম, ওয়াই সমান ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স যদি হয় তাহলে ওয়াই টু অ্যাট 0 অর্থাৎ ওয়াই টু অ্যাট এক্স ইকুয়ালস টু 0তে তার মান কত বের করতে হবে। 8 নম্বর প্রবলেম, ওয়াই সমান কসেক এক্স প্লাস কট এক্স যদি হয় ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার সমান সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স তার হোল স্কোয়ার, প্রমাণ করতে হবে। 9 নম্বর প্রবলেম, ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স লগ এক্স হলে এক্স ওয়াই টু মাইনাস 2x মাইনাস 1 ইন্টু ওয়াই ওয়ান প্লাস এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই ইকুয়ালস টু 0, প্রমাণ করতে হবে। লাস্ট প্রবলেম, ওয়াই সমান ট্যান ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 যদি হয় তাহলে 2x স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই ওয়ান প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই টু সমান 0, প্রমাণ করতে হবে। এরপরও এতগুলো অঙ্ক করলাম আর এগুলো বাড়ির কাজ দিলাম, এগুলো খুবই ইম্পর্ট্যান্টস, বারে বারে পরীক্ষায় পড়ে, তো তোমরা এগুলো সবই চেষ্টা করবে। এরপরও যদি আরও কোনো টেক্সট বই বা আরও কোনো প্রশ্ন যদি থেকে থাকে যেগুলো তোমাদের সমাধান করতে পারোনি সেগুলো অবশ্যই জানাবে, কোনো সমস্যা কোনো রকমই তোমাদের হবে না, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে আমরা রোলস থিওরেম, ল্যাগ্রাঞ্জ থিওরেম এগুলো আলোচনা করব, ঠিক আছে? ধন্যবাদ।